আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সৃষ্টি সম্পর্কে বলেছেন। সূরা নূর অধ্যায় 18 আয়াত 45 বলা হয়েছে, আল্লাহ খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা' ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ সমস্ত জীবন পানি থেকে সৃষ্টি করেছেন। তাদের কিছু আছে পেটে ভর দিয়ে চলে, যেমন সাপ। আবার কিছু আছে দু পায়ের উপর ভর দিয়ে চলে, যেমন মানুষ। আবার কিছু আছে চার পায়ের উপর ভর দিয়ে চলে, যেমন জীবজন্তু। আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। আল্লাহ সর্ব বিষয়ের উপর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। অনেকে আমাকে বলেছেন, আল্লাহ তাআলা কি ঘুমাচ্ছেন? আল্লাহ তাআলা কি অনাচার দেখছেন না? আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, সূরা বাকারা অধ্যায় 3 আয়াত 255 বলা হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিরাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলা হয়েছে, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না, কিন্তু মানুষের স্পর্শ করে। মানুষের ঘুমের প্রয়োজন হয়, আল্লাহ তাআলার ঘুমের প্রয়োজন হয় না। আকাশমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবকিছু তারই। কে সেই ব্যক্তি যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে? কে সেই ব্যক্তি? আল্লাহ তাআলা মানুষের প্রকাশ্য ও প্রকাশ্য বিষয়গুলো জানেন, কিন্তু তার প্রকাশ্য বিষয়গুলো আমরা জানি না। যতটুকু তিনি ইচ্ছা করেন আমাদের জানাতে, ততটুকু ছাড়া। আসমান, কুরসি ও পৃথিবী বেষ্টন করে আছে। এ দুইয়ের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না, কারণ তিনি হচ্ছেন মর্যাদাশীল, মহান। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।